হ্যালো বন্ধুরা, দুলারগাতি ব্লগের আজকের একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি শিল্পা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। নবদম্পতির শুভকামনায় বাড়িতে আজ হরিসেবার আয়োজন করা হয়েছে। তারই একটা দারুণ ব্লগ আপনাদের সামনে তুলে ধরবো আজ। হরিসেবা কি যারা জানেন না তারা অবশ্যই ব্লগটা পুরো দেখুন, আশা করি অনেক ভালো লাগবে। চলুন ব্লগটা তাহলে শুরু করি। ঘড়িতে সময় প্রায় 5:30। এখান থেকে আজকের ব্লগটা শুরু করলাম। এই আমাদের রান্না বান্না হচ্ছে, এই যে আমাদের রাঁধুনি এখন ডাল ফুটছে আর একজন মাছ হচ্ছে। কাকি দেখাও, এই যে এখানে সব সবজি কাটা চলছে। স্মৃতি হাই বলে করে দেয় একটু। এই যে পিসি, পিসি কি কাটছো বলো? পটল বলো। পিসি কথা বলছে না। আর এই যে এই একজন কি কাটছো? আলু, আলু কাটছে। আর এই যে মাও হেল্প করতে চলে এসছে। রূপা হাই করে দে একটু। রূপা এখানে বসে আছে। এই যে আমাদের আর এক বাবা। ও বাবা হাই করে দাও বাবা। দাঁড়াও দাঁড়াও। কাকি আজকে আমাদের কি কি রান্না হবে? আজকে রান্না হচ্ছে মুগ ডাল মাছের মাথা দিয়ে, হ্যাঁ, আর হচ্ছে আলু পটল কাবলি ছোলা তরকারি, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার মাছের ঝাল। ও বাহ, রান্না বান্না করো তাহলে। হ্যাঁ, আকাশের অবস্থা বেশি ভালো না। আকাশের অবস্থা নিয়ে আমাদের একটু চিন্তা লাগছে। হ্যাঁ, ভালোই মেঘ জমেছে। আকাশে মেঘ জমেছে ঠিকই, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ পরিবেশ। আজকে আমাদের বাড়ি কিসের প্রোগ্রাম এটা স্মৃতি বলবে। আজকে আমাদের বাড়িতে হরিসভা কীর্তন হবে, তো আমরা এখন বিকালবেলা সব রান্না বান্না আয়োজন করেছি, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। তো আমাদের তাড়াতাড়ি প্যাক আপ করে হয় বারান্দায় উঠে যেতে হবে, আর তারপর আর হরিসভা ভেতরে হওয়ার আয়োজন আছে। আর যদি বৃষ্টি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে উঠোনেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ বাজ কর একদম। বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে এক ফোঁটা এক ফোঁটা। আর ভাই এই যে ঘুম থেকে উঠে এখানে বসে আছে। এই যে আমাদের রান্না কত দূর, এখানে আলু কেটে রাখা আছে, এখানেও এখানে পটল ভাজা হচ্ছে। আর এই যে কাকি কি করছে দেখি, মাছ ভাজা করছে কাকি। এক ব্যাচ নামানো হয়ে গেছে, আর এই যে ভাজা হচ্ছে। আর কি রান্না হয়ে গেছে কি? ডাল হয়ে গেছে। ও এই যে এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়ে গেছে 2 হাঁড়ি। ও কি কতজনের রান্না করছো? ওই 65 থেকে 70। হ্যাঁ ঠিক আছে, রান্না বান্না করো তাহলে তোমরা। অনেক গরম, আর সব থেকে বড় ব্যাপার মেঘটা কেটে গেছে, তাই না? হ্যাঁ, যা মেঘটা করেছিল ভাবলাম তো অনেক বৃষ্টি হবে। যাই হোক মেঘ কেটে গেছে, আমাদের অনুষ্ঠানটা ভালোভাবেই হবে। এই যে এখানে দিদা বসে আছে, এখানে দিদা বসে আছে। এই যে বাবা আর ছেলে, আর এই যে দাদু। দাদু গরম লাগছে? আকাশ এখন পরিষ্কার হয়েছে, একটু মেঘ আছে। এবার চলে এলাম ঘরে। এই যে স্মৃতি কি করছে দেখি। স্মৃতি কি করছিস? লেবু জল সবার জন্য যারা কাজ করছে। আচ্ছা করে সবাইকে খাওয়া। আর রেডি কখন হবি? এই হবে লেবুটা দিয়ে নি, কাঠা দিবে, রেডি হবে। তারপরে কীর্তনের দল চলে আসবে। হ্যাঁ, কীর্তনের রেডি হবে তো? হ্যাঁ, ঠিক আছে। আমি একটু গায়ে জল ঢেলে নিই, তারপরে জামা পরে রেডি হয়ে যাই। তুইও রেডি হয়ে যা শরবত দিয়ে। ঠিক আছে। এই যে আমরা এখানে আসর বানালাম, এই যে আমাদের ঠাকুর ঘরে। এইখানে রাধাকৃষ্ণ আসনটা বানিয়ে দেবো। এখানে আমাদের একটা চৌকি ছিল, যেই চৌকিটাকে আমরা এইখানে করে দিয়েছি। এই যে চৌকিটা, চৌকির মালপত্র এই যে। কি আর করা যায়,
বাইরে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছে, তাই বাধ্য হয়ে ঘরই ফাঁকা করে এখানেই আমাদের ব্যবস্থা করতে হলো। এই যে এটা আমাদের রাধাকৃষ্ণের মূর্তি, এটাকে আমরা এখানে সুন্দর করে সাজাবো। আসনটাকে আমরা সাজিয়ে নিই, তারপরে আবার কথা হবে। আমাদের সাজানো কমপ্লিট। এই দেখুন আসনটা এরকম সাজালাম। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। এদিকে কীর্তনের দলও চলে এসেছে, এখনও অনেকজন আসবে, সবাই এখনও এসে পৌঁছায়নি। বাইরে বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছেন। চলুন যারা এসেছে তাদেরকে তিলক দিয়ে প্রণাম করে নিই। আমার সঙ্গে সঙ্গে স্মৃতিও সবাইকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিল। আমাদের সবাইকে তিলক দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখুন। হারমোনিয়াম বাজাচ্ছে। হারমোনিয়াম বাজাচ্ছে। এই যে আমাদের নতুন বউ তিলক নিয়েছে, আর লুকটা একটু দেখে নিন। এই যে হলুদ শাড়ি পরেছে, খুব মিষ্টি লাগছে। আর এই যে আমার বর, এই যে মা, হ্যাঁ নিয়ে আসো। এই যে দাদুও নিয়েছে তিলক। এই যে গরমে পুরো ঘেমে গেছি, ঝোল করছে ঝোল। ছেলে কোথায়? ছেলে ওখানে হারমোনিয়াম বাজাচ্ছে। চলুন এবার আপনাদের দেখাই রাধাকৃষ্ণের উপাসনা পর্ব। তারপরে ওনারা ওনাদের হরিনাম সংকীর্তন শুরু করবেন। আপনাদের অবশ্যই শোনাবো, আমার সঙ্গে পুরো ব্লগটায় থাকুন। তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আকাশনিরঞ্জস্য জ্ঞানং জ্ঞানশলাকায় চক্ষুরমৃতাং জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। ইয়ন্তে সর্বদেবতা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। হরি হরি বল মন নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল মন বল হরি হরি বল। কীর্তন হচ্ছে আর এদিকে কাকির সব রান্না হয়ে গেছে প্রায়। আমাদের লাস্ট ভাত চেপেছে। আর এগুলো কি কি রান্না করেছে দেখাই। এটা আলু পটল আর কাবলি ছোলার তরকারি, আর এখানে মাছের ঝোল। আমাদের উঠোনে রান্না হচ্ছিল, ওভেন চলে এসেছে এখন বারান্দাতে। কেন এসেছে বুঝতেই পারছেন, আগেই বললাম বাইরে বৃষ্টি শুরু হয়েছে। বর্ষাকালে কিছু প্রোগ্রাম করলে এটা হবেই, এটা তো জানা কথা। চলুন এবার বরং আপনাদের কিছুক্ষণ হরিনাম সংকীর্তন শোনাই।
ততক্ষণ আপনাদের একটা জিনিস দেখাই। আপনারা কি এই ফলটা চেনেন? এই ফলটা এই যে বোনটা আমাকে দিয়েছে, দেখাও কিন্তু। এই ফল ও দিয়েছে, নাম আমি জানি না, কিন্তু একদম লিচুর মতন দেখতে। এটা ছুঁড়ে দেখাচ্ছি কেমন, একটু কাছ থেকে দেখাও। এই একদম লিচুর মতন, এই যে একদম লিচুর মতন, একদম লিচু, এই লিচুর মতনই খোসা। এই যে খেতেও বেশ ভালো, মিষ্টি, ভালো খেতে। এই ফলটাকে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ফলটার নাম যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই বলবেন, আমার জানা নেই। সিঁড়িতে তোর এই ফলটা কেমন লাগছে? এটা আমার চেনা ফল, এটা আমি প্রত্যেক বর্ষাকালেই খাই। এটার নাম আশফল। হ্যাঁ, আর এটার ইংলিশ নাম হলো লঙ্গান। ঠিক আছে, কি কি কি? লঙ্গান, LONGAN। ও, আমি তো চিনিই না। হ্যাঁ, এটা কলকাতায় পাওয়া যায়, বড় সাইজেরও পাওয়া যায়। ট্রেনে করে ছিলতে ছিলতে খায়, আর লোকে নিচে ট্রেনের নিচে ফেলে, নোংরা করে। হ্যাঁ, আবার কেউ কেউ হয়তো ওই বিচিতে আছাড় খেয়ে পড়েও যায়। ও, ঠিক আছে, এবার এটা কি চেনো না কেন আমি জানি না, আমি চিনি না সত্যি, ফার্স্ট টাইম দেখলাম। কিন্তু এটা আমাদের মানে কলকাতায় অনেক পাওয়া যায়। ও, ঠিক আছে। এর মধ্যে একটু আস্তে আস্তে গন্ধ। হ্যাঁ, ভালো খেতে না? আমাদের সংকীর্তন প্রায় শেষের দিকে, আর 20 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এদিকে বাইরে এখন বৃষ্টিটা থেমেছে, তাই ওনারাই অনুমতি দিলেন যে প্রথম বৈঠক বসিয়ে দিতে। তাই আমরা ঠিক করলাম ওনাদের সংকীর্তন শেষ হতে হতে আমরা প্রথম ব্যাচটা খাইয়ে দিই। অনেক বৃষ্টি শুরু হয়ে গেলে মুশকিলে পড়তে হবে। তাই এই দেখুন আমরা প্রথম বৈঠক বসিয়ে দিয়েছি। আমি, কাকি, ভাই, স্মৃতি, আমার বর সবাই মিলে পরিবেশন করছি। আমরা এখন সবাইকে খাবার দিচ্ছি। রূপা, কেমন খেলি? কোনো কথা হবে না। ফাটাফাটি? গায়ে ও সবার লাট করে ফেলছে, ওর ভালো পরিষ্কার তারপরে আসতো। হাত পা ধুয়ে চলে এলাম ঘরে। সংকীর্তনের শেষ পর্বটা এবার আপনাদের শোনাই। এবার এনাদের খাবার দিয়ে দিই, তারপরে আবার ফিরে আসছি। আচ্ছা, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই খেতে বসে গেছি। এই যে মাছ, এই যে স্মৃতি খাচ্ছে, আমি কিছু নেবো না। সব বাড়ির লোক খেতে বসেছে, যে ভাই আর কাকি সবাইকে দিচ্ছে। আর এই যে আমার ছেলে এখানে কাঠি নিয়ে খেলা করছে। বৃষ্টি থামার পর থেকে এখন অবধি আর বৃষ্টি হয়নি। এখন ঘড়িতে সময় প্রায় 11:30। এখন আমরা তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই, তারপরে এগুলো একটু পরিষ্কার করেই শুয়ে পড়ব। আজ আমরা সবাই খুব ক্লান্ত। ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে গুড নাইট, টাটা।